আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাটি অন্য আলোচনার মতো নয়। সে বিষয়টি হলো মুরিদের জন্য জানা অত্যন্ত জরুরি। বিষয়টি হলো মুর্শিদকে কি নাম ধরে রাখবেন। আপনি মুরিদ হয়েছেন, আপনার পীরকে কোন নামে রাখবেন, আপনার মুর্শিদকে কোন নাম ধরে রাখবেন এবং কোন নাম ধরে ডাকলে পরে মুর্শিদ অত্যন্ত খুশি হয়। এই নামগুলি আমি বিস্তারিত ব্যঙ্গে ব্যঙ্গে আলোচনা করছি। আসুন আলোচনা শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওপেনলি খোলামেলা কথা বলি, আপনারা জানেন যে আমি খোলা মনের মানুষ, খোলা মানুষকে পছন্দ করি, ওপেনলি কথা বলি। হক কথা বলতে আমি দ্বিধাদ্বন্দ্ব করি না, ভয় পাই না, বুলেটের মতো আমি কথা বলি, মিডিয়ার সামনে বলে থাকি ইনশাল্লাহ। যে বর্তমান সময়ে অনেক পীরেরা মুখ এবং কণ্ঠ লুকিয়ে নিছে, আড়ালে চলে গেছে, আমি এখনো মাঠে আছি ইনশাল্লাহ। আসুন আলোচনাটি করার আগে দরবারের পক্ষ থেকে কয়েকটি রোগের সেবা করা হচ্ছে। এটা কিন্তু ব্যবসা নয়, মানবিক সেবা। কারণ রোগ হলে ঔষধ খেতে হবে, রাসূলুল্লাহর হাদিস। ঔষধ খেলে রোগ সারবে, আর ঔষধ সেবন করবেন না, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। 1 নাম্বার, পুষ্পাসরা যত ধরনের চুলকানি হোক ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। 2 নাম্বার, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাজাই ব্যথা, সারা শরীরের ব্যথা, এই ব্যথার জন্য ইনশাল্লাহ প্রাকৃতিক গাছগাছালির ঔষধ দেওয়া হয়। 3 নাম্বার, মহিলাদের সাদা স্রাব। সাদা স্রাব যেতে যেতে একবার দেখা গেল অনেক লজ্জায় বলতে পারে না, আসলে বাজার লজ্জা নয়, জানতে হবে। এটার গাছগাছালির ঔষধ চিকিৎসা করা হয়। এরপরে দাঁত শিরশির করে, খুব প্রচন্ড ব্যথা করে সবসময়, এটার জন্য ইনশাল্লাহ গাছগাছালির ঔষধ আছে, সেটা দিয়ে মাজন করলে ইনশাল্লাহ দ্রুত অবশ্যই ব্যথা সারবে, শিরশির করা বন্ধ হবে এবং দাঁত সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আমি নিজে পরীক্ষিত। আসুন আলোচনা করা যাক। স্ক্রিনে দেওয়া নম্বরে বিশেষ কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। খোলামেলা কথা বলি। আলোচনার শেষে একটি অত্যন্ত হৃদয় কেড়ে নেওয়ার মতো শান রয়েছে। জানেন যে আমি শানের সাগর, আমি শানকে ভালোবাসি। মুর্শিদ শান, নবীর শান, ওলির শান আমি খুব পছন্দ করি। এগুলো আমি লিখে লিখেও বলে থাকি। আসুন মুর্শিদকে কোন নাম ধরে রাখবেন বাজান? আসলে মুর্শিদদের তো অবশ্যই একটা নাম ধরে রাখতে হবে। মুর্শিদের যদি বলেন দেন, নেন, নেও, কাও, পান করো, অন্য লোকের মতো তো না। কারণ যেমন নবীজি বা মিশাল, নবীজির সাথে কোনো মিশাল নাই, তেমনি ভাবে যারা আল্লাহকে দেখে নাই, রসুলকে দেখে নাই, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করেছে, সেটা তো অবশ্যই তার নামটাও ভিন্ন হবে। তবে মুর্শিদের যে নামগুলি আপনি ডাকবেন, একটু আদব রাখবেন। আদব রাখে আপনারা এগুলি অর্জন করবেন। আমি বলে দিচ্ছি ওপেনলি, খোলাখুলি ভাবে। গোড়ায় পেশায় কথা আমি জানি না, শর্ট করে কথা বলছি, কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাগুলি আছে কিছু, যিনি মিডিয়ার সামনে বলা যায় না, এটি ইশারা ইঙ্গিতে বলি, এতে কষ্ট নেবেন না যে বাজান আপনার কথাগুলি ক্লিয়ার করলেন না কেন। আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলটা বাতিলপন্থী যারা আছে তারাও কিন্তু, আমাদের বিরোধিতা যারা করে তারাও কিন্তু দেখে, এই জন্য কি সব কথা বলা যায় না, মনে কষ্ট নেবেন না। প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে জেনে নেবেন। 1 নাম্বার, ভক্ত তার মুর্শিদকে, তার পীরকে ডাকবে মুর্শিদ বাবা। মুর্শিদ বাবা বলে ডাকবে, মুর্শিদ বাবা, দয়াল বাবা, গুরু বাবা। এরপর হচ্ছে বাবাজান কেবলা। 5 নাম্বার হচ্ছে কেবলা জান। 6 নাম্বার পীর বাবা। 7 নাম্বার পীর কেবলা। 8 নাম্বার দয়াল চান। 9 নাম্বার দয়াল গুরু। 10 নাম্বার দয়াল মুর্শিদ। 11 নাম্বার মুর্শিদ মাওলা। 12 নাম্বার শুধু দয়াল। 13 নাম্বার বাবাজান। এরপর আপনার 14 নাম্বার আমার বাবা। 15 নাম্বার আমার মুর্শিদ। 16 নাম্বার আমার গুরু। 17 নাম্বার আমার বাজান। 18 নাম্বার আমার আব্বা হুজুর। 19 নাম্বার আমার আব্বা জান। 20 নাম্বার আমার দয়াল। এই নামগুলি ধরে আপনারা মুর্শিদরে অবশ্যই ডাকবেন। দেখবেন মুর্শিদ আপনার প্রতি অত্যন্ত খুশি হবে, অত্যন্ত নমনীয় হবে। যে কোনো একটা নাম ধরে আপনি সবসময় ডাকার চেষ্টা করবেন। তবে এই নামগুলি আপনি যখন ডাকবেন মুর্শিদের কাছ থেকে অনুমতি নেবেন। বাজান আমি আপনার এই নামটা ধরে ডাকতে চাই, আমার মুরিদান যারা আছে আপনার কাছে যে নামটা ভালো লাগে আপনিও অনুমতি নেবেন, নিয়ে ডাকবেন। তখন দয়াল মুর্শিদ বলবে যে হ্যাঁ এই নামেই ডাকো, কারণ নামটা আপনার কাছে হয়তো পছন্দ লাগছে। মুর্শিদের কাছে শেয়ার করলে আপনার হৃদয়ের কথাটা আপনি যখন ব্যক্ত করবেন, তখন দেখবেন আপনার প্রতি আপনার দয়াল অত্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য এইভাবে ডাকবেন, কারণ মুর্শিদ তো দয়ার সাগর, দয়াল, যার দয়া ছাড়া কোনো উপায় নাই। কত বড় বড় পাপীরা ওলি আল্লাহর কাছে যায় ভালো হয়ে গেছে, কত বড় বড় পাপিষ্টরা ওলি আল্লাহর হাতে চরণে তলায় পইরা নিজেকে ওলি আল্লাহ বানায় নিছে। এই জন্য মুর্শিদ দয়ার সাগর, মুর্শিদের কাছে দয়া চাইবেন, অপরাধী মনে ভাববেন নিজেকে, মুর্শিদের নাম নিয়ে দেশ বিদেশে ঘুরবেন, সবসময় মুর্শিদের মায়ার নজর চাইবেন।
কিচ্ছু চাইবেন না, মুর্শিদের মায়ের নজর চাইবেন, আচরণ তলায় করে থাকার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমি আপনাদেরকে বিনীত সহিত বলবো, যারা মুর্শিদ ধরেন নাই, একজন কামেল গুরুর হাতে আপনারা বায়াত রাসূল গ্রহণ করুন, দেখবেন আপনার আল্লাহ রাসূল দেখার একটা আয়না ফিটিং হয়ে গেছে। কারণ পীর মুর্শিদ হলো আল্লাহ রাসূলকে দেখার একটা আয়না। আপনার যখন আয়না থাকবে চেহারা দেখতে পারবেন, তেমনি ভাবে আল্লাহ রাসূলকে যদি দেখতে চান একটা আয়না সংগ্রহ করেন, সেই আয়নার নাম হলো যার যার আপন আপন হৃদয়ের পীর মুর্শিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি শানের মাধ্যমে বলতেছি, আমি পাপী ও অপরাধী, দয়াল তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে বাজান, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই, আমার দয়াল তুমি রাইখো নজরে, আমার মতো দুঃখিত দয়াল নাই গো জগতে, আমার দয়াল তুমি রাইখো নজরে, আমার মতো এত দুঃখী নাই গো জগতে। জালালি কয় বক্তরে তুই, জালালি বলি বক্তরে তুই, ভরে তাক চরণ তলায়, আমি পাপী অপরাধী বাজান তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে বাজান, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই, দয়াল তোমার নামটি গো লইয়া দেশ বিদেশে ঘুরি আমি পাগল সাজিয়া, বাজান তোমার নামটি গো লইয়া দেশ বিদেশে ঘুরি তোমার পাগল সাজিয়া, আমি আর কোন দল চাই না দয়া, মুর্শিদ আর কোন দল চাই না দয়া, শুধু তোমার দয়া চাই, আমি পাপী ও অপরাধী বাজান তোমার দয়া চাই, আমি পাপী ও অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। সুপ্রিয় দর্শক, মুর্শিদের শান বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি মুর্শিদ প্রেমে ফানা হয়ে যাই। এই জন্য আমি আমার মুরিদানদেরকে বলবো, আপনারা মুর্শিদের শান বেশি বেশি গাইবেন, হৃদয়ের মধ্যে মুর্শিদের প্রতি প্রেম তৈরি হবে, ভালোবাসা মহাব্বত মজবুত হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের কমেন্টসে মতামত জানাবেন, লাইক দিবেন, ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আমি শেষের কথাটা বলছি, আপনারা গুরু ধরুন, মুর্শিদ ধরুন, একজন মুর্শিদরে আপনারা আত্মার মালা, গলার মালা হিসেবে ব্যবহার করুন। আল্লাহ রাসূলকে দেখার একটা লুকিং গ্লাস আপনি কিনে ফেলুন ইনশাআল্লাহ। এই লুকিং গ্লাসের দিকে তাকাইলেই মুর্শিদের দেওয়া কর্মগুলি করলে আল্লাহ রাসূলকে এই আয়নাতে মুর্শিদের মাধ্যমে দেখা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।